This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রানাঘাটে অস্মিকা, সোনারপুরের হৃদিকার পর এবার বিরাটির অভিষিক্তা এসএমএ। একই রোগে, বিরল রোগে আক্রান্ত এই ফুটফুটে শিশুটিও, তারও চিকিৎসার জন্য প্রয়োজন 16 কোটি টাকা। কিন্তু একেবারেই মধ্যবিত্ত পরিবারের জন্য 16 কোটি টাকা, মা বাবা চোখে মুখে প্রায় অন্ধকার দেখছেন। এবং অবশেষে হৃদিকা এবং এরই পাশাপাশি অস্মিকার মতো তারাও সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবারদের সাহায্য নিচ্ছেন, যদি মানুষের সামনে আবেদন করে কিছু টাকা সংগ্রহ করা যায়। নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের পক্ষে 16 কোটি টাকা জোগাড় করা একেবারেই মুখের কথা নয়। কথা বলবো সরাসরি তার বাড়ি থেকে, রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, এসএমএ, এই বিরল রোগে আক্রান্ত হয়েছে এই রাজ্যের বেশ কয়েকজন শিশু। আমরা অস্মিকাকে দেখেছি, হৃদিকাকে দেখেছি, এবার অভিষিক্তা। মা বাবা কি বলছে, এখনো পর্যন্ত কি অবস্থা তার, কতটুকু টাকায় বা জোগাড় হয়েছে? দেখো, প্রথম কথা হচ্ছে যে এই অভিষিক্তা কিন্তু বিরল রোগে আক্রান্ত। গত 5 মাস যখন তার বয়স ছিল, এবং সেই সময় কিন্তু দেখা যাচ্ছিল তার শারীরিক কোনো মুভমেন্ট হচ্ছে না। এরপরেই কিন্তু তারা কলকাতার একটি নামী হসপিটালে এবং তারা যোগাযোগ করে, এবং যোগাযোগ করার পরেই কিন্তু তাদের যে ব্লাড স্যাম্পেল, এবং সেই ব্লাড স্যাম্পেল কিন্তু ব্যাঙ্গালোরে পাঠানো হয়। এবং ব্যাঙ্গালোরে যখন জিনগত টেস্ট হয়, এবং সেখান থেকে কিন্তু যে রিপোর্ট আসে, সেই রিপোর্ট যখন এই কলকাতার একটি বেসরকারি হসপিটালে যখন সেটা দেখানো হয়, তখন বলা হয় যে আরেকটি টেস্ট করতে হবে। এবং সেই সময় ধরা পড়ে এই বাচ্চা, অর্থাৎ এই 9 মাসের ফুটফুটে বাচ্চা, সে কিন্তু এসএমএতে আক্রান্ত হয়েছে। এবং আক্রান্ত হওয়ার পরেই কিন্তু পরিবার লোক এবং ভেঙে পড়ার পাশাপাশি যেটা জানায়, বিশ্বজিতের সাথে আমরা কথা বলবো। যান্ত্রিক কোনো সমস্যা হয়েছে, সে কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিরল রোগে আক্রান্ত নিমতার একরত্তি অভিষিক্তা, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোপি রোগে আক্রান্ত সে। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, যেটা বলছিলে, দেখো, এই অভিষিক্তা যখন তার পরিবারের লোকজন যখন ডাক্তারদের সাথে কথা বলেন, সেই সময় জানা যায় যে বছরে প্রায় 72 লক্ষ টাকা কিন্তু খরচা হবে। এবং তার পাশাপাশি এককালীন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে 16 কোটি টাকা, এবং রাজ্যে আরও 2টো শিশু কিন্তু এই একইভাবে আক্রান্ত হয়েছেন। এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তার ছবি দেখানো হয়, তাদের ছবি দেখানো হয়েছে। ইউটিউবার থেকে আরম্ভ করে সাধারণ মানুষ এগিয়ে এসছে, এবং সাধারণ মানুষের কাছে তারা বারবার করে আহ্বান জানিয়েছেন যে এই 16 কোটি টাকা যদি তাদের সাহায্য করা হয়। এবং এই ক্ষেত্রে এই অভিষিক্তার পরিবারও কিন্তু মধ্যবিত্ত পরিবার, এবং তিনি সরকারের শ্রম দপ্তরে চাকরি করেন, তার বাবা অর্ণব বসু। এবং তিনি যেটা দাবি করছেন যে এই মুহূর্তে তার কাছে আর কিছুই নেই, এবং মেয়ের চিকিৎসা খাতে সমস্ত টাকাই প্রায় খরচা হয়ে গিয়েছে। এখন তিনি উত্তর দমদমের যিনি পৌরপ্রধান বিধান বিশ্বাসের শরণাপন্ন হন, এবং বিধান বিশ্বাস বলেছেন তিনি যথেষ্ট সাহায্য করবেন। এবং তার পাশাপাশি তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার চেষ্টা করেছিলেন, এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার সঙ্গে যোগাযোগ করেছেন। এবং যোগাযোগ করে যেটা একটা কাজ হয়েছে তাদের, যে সরকারি যে প্রকল্প রয়েছে, অর্থাৎ স্বাস্থ্য বিমা যে রয়েছে, সেই স্বাস্থ্য বিমার মাধ্যমে যদি এটা করে দেওয়া যায়, অর্থাৎ চিকিৎসা যদি করা যায়, সেই ব্যবস্থা তিনি করছেন। এবং গতকাল এই বিষয়ে আমরা চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে কথা বলেছিলাম, এবং তিনিও সেটা দাবি করেছেন যে মুখ্যমন্ত্রীর যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে আওতায় আনা যায় কিনা। কিন্তু এই অস্মিকার পরে কিন্তু এই যে যারা 3 জন আক্রান্ত হলেন, এবং তাদের এই এত টাকা 16 কোটি টাকা কিভাবে আসবে, কান্নায় যেমন নাকি ভেঙে পড়ছেন পরিবার। এবং পরিবারের পক্ষ থেকে দাবি সাধারণ মানুষ যাতে এগিয়ে আসে, এবং তার এই বাচ্চা, অর্থাৎ 9 মাসের যে বাচ্চা, সেই একরতি বাচ্চাকে যদি একটু বাঁচানো যায়, এবং সেটাই কিন্তু সমাজের কাছে তারা বারবার করে আহ্বান জানাচ্ছেন। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা যেটা জানতে পারছি যে বিধান বিশ্বাস তাদেরকে সাহায্যের আশ্বাস দিয়েছেন, এবং তার পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী, এবং তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবেন, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। এবং পাশাপাশি কিন্তু এটাও যেমন নাকি বিষয় রয়েছে, এবং প্রতিনিয়তই তার চিকিৎসার প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে তার ঘাড় শক্ত হচ্ছে না, এবং গত 5 মাস আগে যখন নাকি ব্যাঙ্গালোর থেকে টেস্ট হয়ে আসে, এবং সেই সময় জানতে পারেন যে এসএমএতে আক্রান্ত হয়েছেন। এবং এই বিরল রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে একটি ইঞ্জেকশন, যার মূল্য হচ্ছে 16 কোটি টাকা। এই 16 কোটি টাকা তিনি কীভাবে জোগাড় করবেন তাই নিয়ে কিন্তু হিমশিম খাচ্ছেন এই শ্রম দপ্তরের অর্ণব বসু। এবং তিনি বারবার করে যেটা বলছেন
যে যদি কোনো রকম কোনো সাহায্য পাওয়া যায়। তাই আমরাও চাইবো যে সংবাদ মাধ্যম চাইছে যে এই বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষ যাতে এগিয়ে আসে, এবং আমাদের কাছেও তার বাবা মা আর্তি জানিয়েছেন যে সংবাদ মাধ্যমে যদি এটা দেখানো হয়, যদি তার পরিবার কোনো রকম সাহায্য করতে চায়, কেউ সাহায্য করতে পারে। এবং এই অস্মিকা ফুটফুটে সন্তান এবং তার পাশাপাশি এই অভিষিক্তা, এবং তিনিও কিন্তু এই মুহূর্তে 9 মাস বয়স হয়েছে এবং আর কিছুদিন মাত্র তিনি সময় পাবেন, এবং এই টাকা তাকে জোগাড় করতে হবে। এবং এই নিয়ে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে, এবং তার পরিবারে যারা রয়েছেন এবং তারা ডাক্তারদের সাথে কথা বলেছেন। কথা বলে যেটা জানা যাচ্ছে যে এই 9 মাস বয়স এখন, এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ইঞ্জেকশনটা তাকে দিতে হবে, না হলে কিন্তু তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন না এই অভিষিক্তা। এবং সেই অভিষিক্তা কবে স্বাভাবিক জীবনে ফিরে আসে সেটা যেমন দেখার বিষয়, এবং কোন কোন মানুষ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এবং আমরা আর+এর পক্ষ থেকেও দাবি করব যে সাধারণ মানুষ যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এবং সেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেই কিন্তু এই অভিষিক্তা কিন্তু আবারও কিন্তু অর্থাৎ সুস্থ জীবনে ফিরে আসবে। এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের লোকজন, তার বাবা মা সমস্ত জায়গায় কিন্তু আবেদন করছেন। এবং যেমন নাকি উত্তর দমদমের পৌরপ্রধান বিধান বিশ্বাস আশ্বাস দিয়েছেন যে তিনি সাহায্য করবেন, কিন্তু এই 16 কোটি টাকা কোথা থেকে আসবে তা নিয়ে কিন্তু যথেষ্ট টেনশনে রয়েছে পরিবার। এবং স্নান খাওয়া দাওয়া নেই বাড়িতে, এবং চাকরিতে যেতে পারছেন না, মন বসাতে পারছেন না। তাদের একমাত্র কন্যা সন্তান, এই কন্যা সন্তান কবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে তা নিয়ে কিন্তু যথেষ্ট দ্বন্দ্বে রয়েছেন তারা। একেবারেই খুব স্বাভাবিক। এবং আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে, এবং অবশ্যই ধন্যবাদ এই ধরনের খবর সংগ্রহ করে দর্শকদের সামনে তুলে ধরার জন্য। আর+এর তরফ থেকেও প্রত্যেক দর্শক বন্ধুর কাছে আমাদের আবেদন রইল, অস্মিকা হৃদিকার পাশে যেমন আপনারা দাঁড়িয়েছেন, প্রত্যেকে একেবারে যেটুকু পেরেছেন, একেবারেই নিজের যেটুকু সাধ্য তার মধ্যে থেকে সাহায্য সহযোগিতা করেছেন, তেমনি বিরাটির নিমতার এই অভিষিক্তার পাশেও আপনারা দাঁড়ান, এই আবেদন রয়েছে আর+ নিউজের তরফ থেকেও। জানতে পেরেছি 5 মাসের দিকে বা 5 মাসের পর যখন ওর ঘাড় শক্ত হচ্ছে না, ঘাড়টা তখনও এরকম ফ্লপি হচ্ছে, ওই জন্য। তারপরে আমরা বিভিন্ন ডাক্তারের কাছে, ICH-এও গেছিলাম, বিভিন্ন ডাক্তারের কাছে অনেক টেস্ট হয়েছে। জেনেটিক টেস্টে আমরা জানতে পারি যে ওর SMA হয়েছে। না, এই যে ওরাল ওষুধটা আছে ওটা প্রত্যেক মাসে একটা করে ভায়াল লাগবে, এবং ওটা লাইফ টাইম কন্টিনিউ করতে বলছেন ডাক্তার। তার মানে বছরে ওটা 72 লাখ টাকা খরচা আছে, এবং ওটা খাইয়ে যেতে হবে। ইঞ্জেকশনটা একবার দিলে কিওর সম্ভব, কিন্তু ইঞ্জেকশনটার দাম 16 কোটি টাকা। সুতরাং মধ্যবিত্ত ফ্যামিলি আমরা, আমাদের পক্ষে এই দুটো খরচই বিয়ার করা অসম্ভব। হ্যাঁ, আমরা প্রশাসনিক স্তরে প্রথমেই আমরা গেছিলাম শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য ম্যাডামের কাছে। ওনাকে আমার সমস্যার কথা আমি বিস্তারে বলেছি, এবং এই রিসডিপ্লাম ওষুধটা SSKM-এর মাধ্যমে যাতে আমি পেতে পারি, এবং ফিনান্সে ফাইল গেলে যাতে দ্রুত সেই ফাইল ছাড়া হয় সেটা উনি দেখবেন আশ্বাস দিয়েছেন। তো হেলথ স্কিমের আন্ডারে যদি ওটা এনে করা যায় স্পেশাল কেস হিসাবে, এখানে আগেও 2-3টে এরকম হয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু মানুষের পাশে থাকার জন্য এগুলো সবসময় এই এক্সেপশনাল সময় এগুলো করা হয়। সেটাই আমিও একবার আবেদন করেছিলাম, বাবা আমার কাছে এসেছিলেন। সবসময় পাশে আছি, এবং ওর পরিবার, ওর বাবা এসেছিলেন আমার কাছে, এবং আমাদের বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্দ্রবাবুর কাছে তিনি সব রকম সহযোগিতা সরকারিভাবে যা যা প্রসেস করার তিনি গাইড দিয়ে দিয়েছেন। সেইভাবে আজকে বোধহয় পিজিতেও বোধহয় যাচ্ছেন, এবং পিজি ডাইরেক্টর সুপার মণিমা ব্যানার্জিকে আমাদের বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্দ্রবাবু বলে দিয়েছেন, কথা বলে এস্টিমেট করে সেটা দেওয়ার জন্য। সরকারি লেভেলে যতদূর যা করার করব, এবং আমি উত্তর দমদমের সমস্ত নাগরিকদের বলবো যে আপনারা যে যেমন পারেন তাকে সাহায্য করে তার পাশে দাঁড়ানোর জন্য। আমি ব্যক্তিগতভাবে আমি 1 লক্ষ টাকা অনুদান আমি এই পরিবারকে দেব, এবং এর যাতে দ্রুত তার সুস্থ কামনা ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি।